গ্রামের সহজ সরল মানুষ আবুল মিয়া ঢাকা শহরে এক নামি দামি রেস্টুরেন্টে চাকরি পায়। আজ তার প্রথম ডিউটি, তাই তিনি তার বসের জন্য হাতে করে মিষ্টি নিয়ে যাচ্ছেন। আল্লাহ গো, এত বড় বাড়ি! এত বড় বাড়ি তো আমি জীবনেও চোখে দেখিনি। এইটা বাড়ি না অন্য কিছু? এইরকম একটা বাড়ি যদি আমার থাকতো। ঢাকা শহরের এত বড় বড় বাড়ি ও গাড়ি দেখে আবুল মিয়া অনেক অবাক হয়, কারণ গ্রামে যে এসবের কিছুই নেই। এই তো, এইটাই তো সেই হোটেল। আল্লাহ, তোমার দরবারে অনেক অনেক শুক্রিয়া। ওমা, এইটা আবার কিসের ছবি? আল্লাহ, ঠিকঠাক মতো কাজ করা তৌফিক দান করো। গুটি গুটি পায়ে চলে হোটেলে যেতে লাগলো আবুল মিয়া। এদিকে হোটেল মালিক তার চেয়ারে বসে বই পড়ছিলেন। এত সুন্দর বিল্ডিং এই প্রথম দেখলাম। অভাবের সংসারে আয়ের উৎস করতে পেরে আবুল মিয়া আজ অনেক খুশি। এদিকে হোটেল মালিক আবুল মিয়ার জন্য অপেক্ষা করছিলেন এবং তার প্রিয় বই রিচ ড্যাড অর পোর ড্যাড পড়ছিলেন। এইটা আবার কেমন দরজা? বাইরে থেকে সব দেখা যায়। ওমা, ঢোকে কেমন করে? এই হোটেলের মালিক কোথায় ভাই? মালিক ওই যে চেয়ারে বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই গার্ডের চাকরিটা দেওয়ার জন্যে। স্যার, বাড়ি থেকে আসার সময় আপনার জন্য এই মিষ্টিটা নিয়ে আসলাম। আমাদের এলাকার বিখ্যাত মিষ্টি। তাই নাকি? আপনি আবার এগুলো করতে গেলেন কেন? ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। স্যার, আমার ড্রেসটা যদি দিতেন আমি কাজটা শুরু করতাম। ও হ্যাঁ, তাই তো। এই মানিক, ম্যানেজারকে একটু ডাকতো। আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে বসেন, আমি ম্যানেজারকে এখনই বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই মানিক, এই ওনাকে একটু বসতে দে, আর ম্যানেজারকে একটু পাঠা। আবুল মিয়া রেস্টুরেন্টের গেস্ট রুমে গিয়ে ম্যানেজারের জন্য অপেক্ষা করতে থাকে। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, একজন নতুন সিকিউরিটি গার্ড এসছে, ওয়েটিং রুমে অপেক্ষা করছে। ওকে ওর ড্রেসটা বুঝিয়ে দাও। জি স্যার। বাবা, রফিক বাবা, তুই এখানে? আরে 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 বসো। কি করছ? এতদিন কোথায় ছিলি? আরে বসো দিন। ফের আমাদের ভারী খোঁজও বিপদে নিস পড়লাম নে, তো। ফোন আহা, দিলি মুশকিল। ফোনও ধরিস নে। বাবা, তোর আরে দেখি কি আমাদের করছো কি? কত ভালো আহা, লাগছে। বসো। আরে কতদিন গায়ে হাত পর দিচ্ছ তোকে কি জন্য? দেখলাম। তুমি বসো। এই বসেন, বসেন। চাচা, আপনার মাথা ঠিক আছে? আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। আপনি আমাকে বারবার বাবা বাবা বলে রাখছেন কেন? তুই আমাকে চিনতে পারছিস নে? আমি তোর বাবা। চাচা, এখান থেকে চলেন তো, চলেন চলেন চলেন, নিচে চলেন। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? মালিক আমাকে বসতে বলেছে। আরে আসো তো, এদিক এদিক আসো। মালিক আমাকে না পেলে আমার চাকরিটা থাকবে না। বাবা, তুমি এখানে আসছো কেন? তোমার দেখতে ফকিরের মতো লাগছে। তুমি ছাড়া বাবা এই দুনিয়ায় বড় শূন্য শূন্য লাগে। আর সবার সামনে তুমি আমাকে বাপ বাপ বলে ডাকছো। তোমার জন্য আমার স্ট্যাটাস কত নিচু হয়ে গেছে জানো? স্ট্যাটাস আবার কি? তুই আমার ছেলে, আর আমি তোর পরিচয় দেব না? এসব কি বলিস তুই? তোমার পরিচয় এখন আর আমার প্রয়োজন নেই। আমার কপালটাই খারাপ ছিল, যার কারণে তোমার মতন ফকিরের ঘরে আমি জন্ম নিয়েছিলাম। কি? আমি ফকির? তুই আমাকে এইভাবে বলতে পারলি বাবা? আমার কোনো চাহিদা তুমি পূরণ করতে পারোনি। আমি নিজে নিজে কষ্ট করে এই পর্যন্ত এসেছি। এখন বলো তুমি কি জন্য এসেছো? তুই তো আমাদের খাওয়ানোর ভয়ে তোর বউয়ের কথা মতো ঢাকায় চলে এসেছিস। আমার সংসার চালাতে কষ্ট হচ্ছিল, বাড়ি চাল নেই, বাজার করার মতো পয়সা নেই। তাই তো একটা কাজের জন্য আমি এখানে এসেছি। এই রেস্টুরেন্টের মালিক আমাকে একটা সিকিউরিটি গার্ডের চাকরি দিয়েছে। তুমি এই রেস্টুরেন্টে সিকিউরিটি গার্ডে চাকরি নিয়েছো? তুমি এখানে চাকরি নিলে আমার মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। তুমি এখনই গ্রামে চলে যাও। না, আমি যাব না। আমি এখানেই চাকরি করব। তুই তো তোর নিজের স্বার্থ দেখে গ্রাম ছেড়ে ঢাকা এসে রইছিস।
কোনোদিন খোঁজ খবর নিয়েছিস আমরা বেঁচে আছি না মরে গেছি? আমি অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে এই চাকরিটা পেয়েছি। এই চাকরি ছেড়ে আমি যাব না। আমার গ্রামে থেকে লাভ কি? তোমার জমি জমা সব মেয়েদের নামে লিখে দিয়েছো। এখন তোমার খোঁজ খবর আমি কি জন্য নেব? তোমার জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেল। তুমি কি চাও তোমার জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে যাক? হায় রে সন্তান, আমার জীবনের চেয়ে তোর মান সম্মান বড় হয়ে গেল। আচ্ছা, আমি চলে যাব, কিন্তু এই মুহূর্তে আমি কোথায় যাব? তুমি এখন কোথায় যাবা তা আমি কিভাবে বলবো? আচ্ছা বাপ, আমি চলে যাব। আজকের দিনটা আমি তোর বাসায় থাকি, কাল সকালে উঠেই আমি গ্রামে চলে যাব। অসম্ভব। তোমাকে বাবা আমি বাড়িতে থাকতে দিতে পারবো না। তোমার বৌমা যদি জানতে পারে তুমি ঢাকা এসেছো আর আমার সাথে দেখা করেছো, তাহলে আমাকে বাড়িতে থাকতে দেবে না। তুমি বাবা এখনই গ্রামে চলে যাও। স্যার 13 আর 14 তারিখের হিসাবটা বস ওপরে দেখতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি উপরে যাও, আমি আসছি। স্যার এই মুরব্বী লোকটা কে? আমি চিনি না, বলছে দুপুরে কিছু খায়নি, তো এখানে খেতে চাচ্ছে। চাচা আপনি তো ভুল জায়গায় এসেছেন। এখানে তো বড় লোকেরা লাঞ্চ করে। আপনি এক কাজ করেন, আমার কাছে তো বেশি টাকা নাই, এই নেন টাকাটা রাখেন। ওই যে সামনে হোটেল দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিছু খাবার খেয়ে নেন। চাচা আপনার মাথা ঠিক আছে? আপনি আমাকে বারবার বাবা বাবা বলে রাখছেন কেন? তোমার দেখতে ফকিরের মতো লাগছে। আমার কপালটাই খারাপ ছিল, যার কারণে তোমার মতন ফকিরের ঘরে আমি জন্ম নিয়েছিলাম। ছেলের কাছ থেকে শত লাঞ্ছনা আর অবহেলা পেয়ে আবুল মিয়া অনেক কষ্ট পায়। এক সাগর পরিমাণ স্বপ্ন নিয়ে তিনি ঢাকা শহরে এসেছিলেন, কিন্তু তার স্বপ্ন ভেঙে চুরমার করে দিল তার ছেলে। আবুল মিয়া চিন্তাযুক্ত মাথা নিয়ে হেঁটে চলেন অজানা কোনো এক রাস্তায়, যার কোনো গন্তব্য নেই। 2500, 1550, 3200 টাকা মোট। রফিক, ওই বৃদ্ধ লোকটি কোথায়? স্যার, লোকটি বলছিল উনি চাকরি করবে না, এ বলে উনি গ্রামে চলে গেল। তার মানে এ কথা আমাকে না বলে তোমাকে বলবে কেন? আচ্ছা, উনি কি তোমার পরিচিত? তোমার চেহারার সাথে ওনার চেহারার কেমন যেন একটা মিল পাচ্ছি। স্যার কি সব বুঝে ফেললো? আচ্ছা, উনি কি তোমার বাবা? না স্যার, উনি আমার বাবা হতে যাবে কেন? আমি তো উনাকে চিনি না। আর আমার বাবা তো বড় বিজনেসম্যান, উনি অনেক আগে মারা গেছে। মিথ্যা বলছো কেন? মিথ্যা বলছি না স্যার, সত্যি স্যার, আমি উনাকে চিনি না। চুপ! আর একটা কথা বলবে না। ওই বৃদ্ধ তোমার বাবা, এটা আমি ভালো করে বুঝতে পারছি। আমি তোর কত খুঁজে বেড়াইছি। কি ব্যাপার? কিসের ঝামেলা চলছে ওখানে? ম্যানেজারের সাথে কি বৃদ্ধের কোনো পরিচয় আছে? ম্যানেজার লোকটাকে নিয়ে কোথায় যাচ্ছে? বাইরে সিসিটিভি ক্যামেরায় দেখি তো। বাবা তোমার পায়ে ধরি, তুমি এখনই গ্রামে না চলে না, যাও। আমি গ্রামে বাবা, যাব না। যাও যাও বাবা, আমি যাও। এখানেই চাকরি করব। আমি অনেক কষ্ট সহ্য করার পরে এই বাবা, চাকরিটা আমার মান খুঁজে সম্মানের নিয়েছি। ব্যাপার, বাবা আমি কিছুতেই এই চাকরি ছাড়বো না। বাবা তুমি যাও বাবা, ভালো। মোটামুটি একটা ভালো চাকরি পেয়ে বাবার পরিচয় অস্বীকার করছো। লেখাপড়া করে এই শিখেছো। শোনো, বাবার অর্থ সম্পদ না, বাবা থাকাটাই জরুরি। ভুলে গিয়েছো তোমার বাবা সেই ছেলেবেলা থেকে তোমাকে কত কষ্ট করে মানুষ করেছেন। নিজেরা না খেয়ে কত কষ্ট সহ্য করে তোমাকে খাইয়েছেন। কখনো পারবে এই ঋণ পরিশোধ করতে? আজ আমার বাবা বেঁচে নেই। আমি জানি বাবা না থাকার কি কষ্ট। যেদিন তোমার মাথার উপর থেকে ছায়াটা সরে যাবে, সেদিন তুমিও বুঝতে পারবে বাবা নামক এই বটগাছের কি মূল্য। বাবা বেঁচে আছেন মানে একটা রহমত বেঁচে আছে। বাবার দোয়া সবসময় তোমার উপর রয়েছে। তুমি তাদের দোয়ায় অনেক উপরে উঠতে পারবে। সেই বাবাকে তুমি অবহেলা করছো। একটা কথা মনে রাখবে, বাবা মার থেকে আপন কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না। তোমার বাবার সাথে এই আচরণের জন্য তোমাকে আমি এই মুহূর্তে বহিষ্কার করছি। তোমার মতো শিক্ষিত অসৎ লোক আমার রেস্টুরেন্টে চাকরি করতে পারবে না। যাও, বেরিয়ে যাও। বাবা আপনি শান্ত হন। ম্যানেজার সাহেব, বাবা এতক্ষণ যে কথাগুলো বলল অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। আপনি আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, আপনার কাছ থেকে এইরকম আচরণ আশা করিনি। আপনার জেনে রাখা উচিত, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, তাদেরকে কষ্ট দিও না। আবুল মিয়া, ভিতরে আসেন।
তুমি এখনো দাঁড়িয়ে আছো? বেরিয়ে যাও। স্যার, আমার ছেলের চাকরি থেকে বের করে দিয়েন না স্যার। চাকরিটা হারালে ও সংসার চালাতে পারবে না স্যার।